আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলী হোসেন। আজকে সূচকের 4.1 রেখেছি যে প্রমাণ করো। এই প্রমাণ করো টাইপের অঙ্ক 9 থেকে 15। তো 9 থেকে 15-র মধ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেটা হলো 9 নম্বর অঙ্কটা। এই 9 নম্বর অঙ্ক নিয়ে আমি কথা বলবো, একটু আলোচনা করব। অবশ্যই এই 9 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে কমপ্লিট করবেন। অনেক সময় বহু নির্বাচনী বলেন অথবা আমাদের যে এক্সামগুলো আছে সেই এক্সামে আসে। তো যাই হোক, এখানে প্রমাণ করো যে, আরেকটা বিষয় বলে রাখি, যদি প্রমাণ করো যে বা দেখাও যে বা সত্যতা যাচাই করো যে এই সব ওয়ার্ড উল্লেখ থাকে, তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনাকে কি করতে হবে, বামপক্ষ এবং ডান পক্ষের যে ক্যালকুলেশনগুলো আছে, অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ আপনাকে দেখাতে হবে। তো যেহেতু প্রমাণ করো যে আছে, সুতরাং অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড ধরে বা বামপক্ষ ধরে আমরা অঙ্কগুলো করব এবং ডান পক্ষে কি আছে সেইটা প্রমাণ করার চেষ্টা করব। তো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখেন, অঙ্ক নাম্বার 9 লেফট হ্যান্ড সাইডে বলছে 4 to the power n minus 1 by 2 to the power n, এখানে মাইনাস 1। খেয়াল করুন, এখানে মাইনাসটা কিন্তু এখানে টু দি পাওয়ার এন এর মাইনাস না, এখানে 4 to the power n থেকে আপনি মাইনাস করছেন, মানে বাদ দিচ্ছেন 1কে। ঠিক তেমনইভাবে এখানে 2 to the power n থেকে আপনি 1কে বিয়োগ করছেন। তো এখানে আপনার একটা বিষয়ে জেনে রাখা উচিত, সেটা হলো কি যে ধরুন এখানে 2 এর মাথার উপর একটা পাওয়ার আছে 2 এবং তার মাথার উপর আরেকটা পাওয়ার আছে 3। ওকে, তো আমরা অনেক সময় বলি না যে 2 into 3 তার মানে হচ্ছে 6, আবার যদি আমরা লিখি 3 into 2 তার মানেও কিন্তু 6, অর্থাৎ এদের স্থান পরিবর্তন করলে এদের গুণফলের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক তেমনই এখানে যখন ভিত্তির ওপরে পাওয়ারের উপর পাওয়ার থাকে, তখন কি হয়, এ পাওয়ার দুটা যদি তাদের অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ 2 এই 2 এর পরে আছে সেইটা না থেকে এই 2 এর জায়গায় 3 আসছে, অর্থাৎ 3কে আপনি এখানে নিলেন আর 2কে আপনি 3 জায়গায় পাঠালেন, সেই ক্ষেত্রেও কিন্তু মানের কোনো পরিবর্তন আসবে না। দেখেন এখানেও 2 এর মাথার উপর 2, তার মাথার উপর 3, তার মানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ 3 দুগুণা 6 হয়। এখানে 2 এর মাথার উপর আপনি 3কে আগে লিখেছেন, 2কে পরে লিখেছেন, তার মানে এখানেও 3 দুগুণা 6 হয়। তো আমি এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখেন এখানে আমি অঙ্কের ক্ষেত্রে এর আগের আলোচনায় বলেছি যে অবশ্যই ভিত্তি যাতে একই রকম হয় এটা চেষ্টা করবেন, একই রকম ভিত্তি নিয়ে আসা। এখানে 4কে আমি যদি 2 এর মাথার উপর 2 দিই, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখেন 2 এর মাথার উপর 2 দিলাম, আর আসলে 4 এর মাথার উপর কি ছিল, n ছিল, তাহলে 4 এর পরিবর্তে আমি 2 এর মাথার উপর 2 দিয়েছি, অর্থাৎ 2 স্কয়ার লিখেছি। 2 স্কয়ার লিখলাম কার পরিবর্তে, 4 এর পরিবর্তে। এখন 4 এর মাথার উপর যেমন n ছিল, ঠিক 2 স্কয়ারের মাথার উপরও n চলে যাবে। এখানে -1, এখানে যা আছে তাই লিখে রেখে দেন, এটার কাজ নাই, এটা থাক এখানে। আবার দেখেন আমি এইবার এই নিয়মটা আমি অ্যাপ্লাই করব। এখানে আমার কাজের সুবিধার জন্য আমি এই যে 2টা আছে না, 2 এর মাথার উপর n আছে, তাহলে এটা পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে, আমি nটাকে 2 এর জায়গায় আর 2কে n এর জায়গায় নিয়ে যাব। তাহলে হবে কি দেখেন, যে 2 এর মাথার উপর n আসবে আর এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে তার মাথার উপর আমি কি দিব, 2 দিব, এই যে এই রুলসটা অনুসারে। মাইনাস এখানে 1 দিব, 1 এর মাথার উপর কিছু নাই, মানে আপনার ইচ্ছা মতো সংখ্যা আছে, আপনি পজিটিভ দেন অথবা নেগেটিভ দেন, উত্তর সবসময় এক হবে। তো যেহেতু এখানে স্কোয়ার আছে, আমি আচ্ছা আগে লিখে রাখি, এখানে n-1। ওকে, তো আমার এখানে দেখেন আমি সমান এখানে দিয়ে দিই সমান, এখানে দেখেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করবো, কারণ আমার ওই যে সূত্র বিখ্যাত a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে দেখেন আমি যদি এই ব্র্যাকেটের ভেতরের অংশটাকে এ ধরি, অর্থাৎ 2 টু দি পাওয়ার n কে এ ধরি, আর তার মাথার উপরে যে 2 আছে, তার a স্কোয়ার মাইনাস 1 এর মাথার উপর এখন আমি কত ধরে নিব, 2 ধরে নিব, তাহলে এটা b স্কোয়ার হয়ে গেল। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা লিখি তো এটা অনুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b কী হবে, এখানে a মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, a প্লাস প্লাস b, b মানে কত, 1, এই যে এখানে b ধরেছি এটাকে 1, তাহলে a প্লাস b ইন্টু আবার a মাইনাস b, আর এই নিচে কি আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সরি এখানে মাইনাস 1টা কিন্তু এটার সাথে এইখানে আছে, ভুলে কখনো ওই n এর সাথে আপনারা মাইনাস দিবেন না। তো দেখেন এই অংশটা আর এই যে এই অংশটা একই রকম না, সুতরাং এটা আর এটা কাটিয়ে দিবেন, তাহলে কি থাকবে, 2 টু দি পাওয়ার n প্লাস 1। আপনারা দেখেন যে আপনাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এই 2 টু দি পাওয়ার n এইটা আপনাদের রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে বলেছে। সুতরাং আপনারা কি করবেন, এখানে RHS লিখবেন, অতএব লিখবেন, অতএব লিখার পর LHS মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, যেহেতু প্রমাণ করে বলেছে সুতরাং আপনারা প্রুভ লিখে দেবেন। তো ঠিক আছে, ধারাবাহিকভাবে অঙ্কগুলো দেখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।